এই গ্রীষ্মের সময় কিন্তু স্কিন থেকে ট্যানটা রিমুভ করা খুব বেশি পরিমাণে জরুরি। তার কারণ আমরা যতই ফেসে ভালো করে সানস্ক্রিন ইউজ করি না কেন, বডিতে কিন্তু একটু না একটু মিস করেই যাই। এছাড়াও ত্বকের উপর দীর্ঘদিন ধরে মৃত কোষ জমতে জমতে একসময় কিন্তু দেখবে খুব মোটা করে একটা লেয়ার পড়ে যায়, যেটা রিমুভ না করলে ভীষণই কালো প্যাচ পড়ে যায় দিন দিন। এবং তার পাশাপাশি খেয়াল করে দেখবে স্কিনটা ভীষণভাবে ড্রাই হয়ে যায়, রাফ হয়ে যায়, ভীষণই আনইভেন দেখতে লাগে। তো সেই জন্য পুরো বডি স্কিনকে একেবারে চকচকে উজ্জ্বল ফর্সা করতে হলে আজকের এই ডিআইওয়াই হোমমেড ফুল বডি স্ক্রাবারটা অবশ্যই ট্রাই করো। বেশি দিন নয়, জাস্ট সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করলে খেয়াল করে দেখবে ত্বক থেকে পুরোপুরিভাবে ট্যানটা উঠে যাচ্ছে। এর পাশাপাশি ত্বকের যদি কোনো ধরনের বডি অ্যাকনের সমস্যা থাকে সেটাও কিন্তু চলে যাবে। তাছাড়াও ত্বক ভীষণ পরিমাণে ফর্সা হবে, উজ্জ্বল হবে, চকচক করবে এবং যে পরিমাণ বডিতে ব্ল্যাক প্যাচগুলো পড়ছে দেখবে সব কিছু সুন্দরভাবে কিন্তু উঠে যাবে। আর এর জন্য প্রথম আমাদের এখানে যেটা দরকার সেটা হলো কিছুটা পরিমাণে কমলা লেবু এবং কমলা লেবুর খোসা। দেখো, কমলা লেবু মোটামুটি 2-3টে নিলেই কিন্তু হয়ে যাবে, এর বেশি নেওয়ার খুব একটা প্রয়োজন পড়বে না। বাট পুরো কমলা লেবুর খোসাটা কিন্তু এখানে আমাদের খুব বেশি পরিমাণে জরুরি। আর যেরকমভাবে ঠিক আমি ইউজ করছি, ফ্রেশ পারলে ফ্রেশ ইউজ করো। এই যে এখান থেকে না, এই যে রসটা আছে এর থেকে তৈরি হয় অরেঞ্জ এসেনশিয়াল অয়েল, যেটা স্কিন পলিশিংয়ে হেল্প করে। মানে তোমার ত্বকটা চকচকে করার জন্য এই অয়েলটা ভীষণ জরুরি। আর যদি তোমার কাছে এই মুহূর্তে ফ্রেশ কমলা লেবু না থাকে তাহলে অবশ্যই কমলা লেবুর খোসার গুঁড়ো সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে নেবে 3 থেকে 4 চামচ মতো কমলা লেবুর খোসার গুঁড়ো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, পারলে সেখান থেকে কিনে ইউজ করতে পারো। আদারওয়াইজ নিজের কাছে বাড়িতে তৈরি থাকলে সেটা তো আরও ভালো কাজে লাগবে, তাই না? কারণ সেটা ভীষণই পিওর ফর্মে থাকে। শুধু কমলা লেবুর খোসাটাই নাও আর এর সাথে পারলে 1 চামচ মতো পাতিলেবুর রস অ্যাড করে দিও। বাট যদি তোমার কাছে কমলা লেবু থাকে সেক্ষেত্রে আর পাতিলেবুর রস দেওয়া দরকার নেই, কমলা লেবু এবং তার খোসাটা নিয়ে নাও। নেক্সট এর মধ্যে যেটা আমি অ্যাড করব সেটা হলো আলু। ভালো করে আলুটাকে গ্রেট করে নেবে, একদম খোসা সহই, খোসাটাকে ফেলে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এটা আমরা সাথে সাথে ইউজ করে নেব, তাই খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। এখানে কিন্তু এটা আমি মোটামুটি 2 চামচ পরিমাণে নিয়েছি। জাস্ট একটা ফ্রেশ আলু নেবে, ভালো করে আগে ওয়াশ করে নেবে, তারপর সেটাকে গ্রেট করে নেবে। দেখো, আলুও কিন্তু স্কিন থেকে যে কোনো রকমের কালো দাগছোপ তুলতে ভীষণই ভালো সাহায্য করে এবং তার পাশাপাশি স্কিন থেকে ইভেন টোন করে দেয়। মানে স্কিনটা যদি একটা জায়গায় দেখবে একটু ব্ল্যাক প্যাচ পড়ে গেছে, একটা জায়গায় একটু ঠিকঠাক আছে, এই পুরো জিনিসটাকে না কভার আপ করতে হেল্প করে। মানে খুব সুন্দরভাবে পলিশিং একটা এফেক্ট দেয়। আর যেহেতু এটা কমলা লেবুর সাথে মিক্স হচ্ছে তাই এর পাওয়ারটা আরও বেশি করে বেড়ে যায় এবং হাইপার পিগমেন্টেশনেও খুব ভালো করে হেল্প করার জন্য হাঁটু এছাড়াও কিন্তু ঘাড়ের চারপাশে যে কালো দাগ আছে সেটা তুলতেও হেল্প করবে। নেক্সট এর মধ্যে যেটা লাগবে সেটা হলো একটা কলা। যে কোনো কলা তুমি নিতে পারো, বড় কলা হলে অর্ধেকটা নেবে আর এরকম ছোট ছোট কলা হলে একটা নেবে। কলা কেন দরকার? কারণ বডি স্কিনটা কিন্তু হাইড্রেটেড রাখা ভীষণ পরিমাণে জরুরি। এছাড়াও কলার মধ্যেও কিন্তু আছে ভাইটামিন সি, ভাইটামিন ই, এছাড়াও বিভিন্ন ধরনের ভাইটামিনস। তো সেই জন্য বডি স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য, ময়শ্চারাইজড রাখার জন্য পাকা কলা এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জরুরি। অবশ্যই কিন্তু একটা পাকা কলা এখানে অ্যাড করতে একেবারে ভুলো না। এর পাশাপাশি দেখো, কলা যখন তুমি অ্যাড করছো তখন একদম নিশ্চিন্তে থাকবে যে তোমার স্কিন এতটা নরম তুলতুলে হয়ে যাবে যে জাস্ট বলার কথা থাকে না। জাস্ট নর্মাল কলা অল্প একটুখানি পেস্ট করে নিয়ে ফেসে অ্যাপ্লাই করে 10 মিনিট রেখে দিয়ে নর্মাল জলে ধুয়ে নিয়ে দেখো স্কিনটা কত বেশি গ্লসি হয়ে যায়, কতটা বেশি সফট হয়ে যায়। কলা ঠিক শরীরের জন্য যেমন ভালো তেমনই চুলের জন্য উপকারী, তার পাশাপাশি ত্বকের জন্য উপকারী। এই প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে আমাদেরকে কিন্তু একসাথে পেস্ট করতে হবে এবং তার আগে আরও একটা উপকরণ অ্যাড করা বাকি আছে, সেটা হলো হলুদ গুঁড়ো। এখানে একটা কথা বলে রাখি, আমি জাস্ট নর্মাল রান্নার হলুদের গুঁড়ো ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ, মানে 1 টিস্পুন। তোমরা যদি পারো, যদি চাও, এখানে কিন্তু কাঁচা হলুদও অ্যাড করতে পারো। সেক্ষেত্রে অ্যাড করো মোটামুটি হাফ কাঁচা হলুদ। হলুদ কি করবে? দেখো, হলুদের মধ্যে কি আছে? অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ এবং অ্যান্টি ফাঙ্গাল গুণ, যার জন্য তোমার বডিতে যদি কোন ধরনের অ্যাকনে থাকে সেটাও কিন্তু ইজিলি কিওর হয়ে যাবে। দিয়ে ভালো করে পেস্ট করে নেবে। এছাড়াও হলুদ কিন্তু দাগছোপ তুলতেও হেল্প করে। তো যাই হোক, এরপর নেক্সট এখানে লাগবে যে কোনো একটা অয়েল। আমি জাস্ট নর্মাল সর্ষের তেল এখানে ব্যবহার করছি, তোমরা নারকেল তেল ব্যবহার করতে পারো, যে কোনো বডি অয়েল হলেই হবে। তারপর এখানে অ্যাড করছি বেসন, কারণ স্কিনটাকে ক্লিন তো রাখতে হবে, তাই না? দাগছোপ তো উঠে যাচ্ছে এইগুলোর জন্য, ফর্সা লাগছে, চকচকে লাগছে, বাট স্কিনটা ক্লিন না করলে কিন্তু একদমই হবে না। তাই
এখানে বেসন অ্যাড করেছি মোটামুটি 2 চামচ পরিমাণে, ভালো করে, যেটা স্কিনটাকে ডিপ ক্লিন করবে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের যদি মৃত কোষ থাকছে সেগুলোকে কিন্তু ইজিলি রিমুভ করতে হেল্প করবে এই বেসন। এরপর প্রত্যেকটা উপাদান খুব ভালো করে একসাথে কিন্তু এখানে মিক্স করে নিতে হবে। মিক্সিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং এটা কিন্তু বেশিক্ষণ রেখে দিও না, জাস্ট ভালো করে স্নানের সময় নিয়ে নাও, পুরো বডিটাকে জল দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে নাও। তারপর এই পুরো বডি প্যাকটা পুরো বডিতে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে রাব করতে থাকো, মানে এটা দিয়ে একটু ম্যাসাজ করতে হবে ফুল বডি, একদম ঘাড়, কনুই, সব কিছু জায়গা, হাঁটু, ভালো করে রাব করো, দেখবে ট্যানটা নিমেষের মধ্যে কিন্তু তোমার উঠে যাচ্ছে। এটা কিন্তু মেখে রেখে দেওয়ার কোনো দরকার নেই যে আধ ঘন্টা 1 ঘন্টা ধরে বসে আছো, 10-15 মিনিট বসে আছো, কোনো দরকারই নেই। 5 মিনিট ভালো করে রাব করো, তাহলে দেখবে ট্যানটা উঠে যাচ্ছে, মৃত কোষগুলো ভালো করে উঠে যাচ্ছে এবং স্কিনটা ভীষণ পলিশিং একটা চকচকে এফেক্ট তুমি পাবেই পাবে। এর পাশাপাশি এর মধ্যে যেহেতু তেল আছে তাই স্কিনটা একদম সফট হয়ে যাবে। দিয়ে ভালো করে কিন্তু রাব করো, বিশেষ করে যে পোর্শনগুলো যেন মনে হচ্ছে বেশি করে ব্ল্যাক প্যাচ পড়ে যাচ্ছে, বিশেষ করে দেখবে ঘাড়ের কাছটা, কনুয়ের কাছটা, হাঁটুর কাছটা, পায়ের বিভিন্ন পোর্শনে ভীষণ ব্ল্যাক প্যাচ পড়ে যায়, ট্যান পড়ে যায় ভীষণভাবে। তো সেই জায়গাগুলো স্পেশালি একটু ভালো করে টাইম নিয়ে রাব করো, জাস্ট স্নানের সময় করো, 5 মিনিট টাইম লাগবে, খুব বেশি পরিমাণে কিন্তু একদম টাইম লাগবে না। ধীরে ধীরে আস্তে আস্তে রাব করো, একদম জোরে 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 কিন্তু রাব করবে না। আর এটা ইউজ করার পর কিন্তু কোনো ধরনের সাবান বা বডি ওয়াশ কিচ্ছু অ্যাপ্লাই করবে না। এর আগে পারলে অ্যাপ্লাই করতে পারো, বাট অ্যাপ্লাই করার কোনো অ্যাকচুয়ালি কিন্তু প্রয়োজন নেই, যেহেতু এর মধ্যে বেসন আছে, বেসন কিন্তু স্কিনটা ক্লিন করে দেবে। তো যাই হোক, ভালো করে এরপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিও, মানে সুন্দর করে একবার স্নান করে নিও। স্নান করার পর তুমি খেয়াল করলে দেখতে পাবে যে তোমার বডি স্কিনটা কতটা বেশি ফর্সা লাগছে, কতটা বেশি চকচক করছে, এবং ট্যান সেটা না জাস্ট গায়েব হয়ে যাবে। প্রমিস করছি, তুমি একদিন ট্রাই করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে এটা কতটা ভালো, কতটা এফেক্টিভ একটা বডি প্যাক, বডি স্ক্রাবার। এবং এরপর কিন্তু যেহেতু দেখো গ্রীষ্মকাল পড়ে গেছে এবং এর মধ্যে আমরা যেহেতু অয়েল অ্যাড করেছিলাম, তাই আলাদা করে এটার পর আর কোনো ধরনের অয়েল বা মানে যে কোনো ধরনের ধরো বডি অয়েল, বডি লোশন, বডি বাটার কিচ্ছু ইউজ করার প্রয়োজন পড়বে না। এটা ইউজ করলেই, শুধু এটা ইউজ করলেই হয়ে যাবে। বাট যাদের এক্সেসিভ ড্রাই স্কিন তারা এরপর অবশ্যই চাইলে যে কোনো একটা বডি লোশন, হালকা ফুলকা একটু লাইট ওয়েট বডি লোশন বা বডি অয়েল অ্যাপ্লাই করতেই পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তুমি যদি এটা সপ্তাহে 2 থেকে 3 বার করে অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবে কখনো কিন্তু তোমার বডিতে কোনো ট্যান থাকবেই না, কারণ এটা এতটাই পাওয়ারফুল একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, যেহেতু এর মধ্যে কমলা লেবু আছে, না কমলা লেবুর খোসা আছে, তাই এটা জাস্ট অসাধারণ একটা ইনগ্রিডিয়েন্ট বলতে পারো এবং অসাধারণ একটা বডি প্যাক। ভিডিও ভালো লাগলে একদম লাইক করতে ভুলো না, চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।